আচ্ছা, এবার চক্রবৃদ্ধি সুদের আমরা মোটামুটি এগুলো বার করেছি, কিভাবে বার করতে হয়। এবারে অঙ্কগুলো দেখি, ফর্মুলা ধরেও করতে পারি, আবার কিভাবে করা যায় দেখি। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা করলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। বললাম এগুলো আমি যেভাবে ফর্মুলাগুলো বেরোলো সেভাবেও বার করতে পারি, আবার ফর্মুলা ধরেও করতে পারি। দুটো পদ্ধতিতেই দেখাচ্ছি। 5,000 টাকা আছে মানে এখানে কি হবে, আসল হলো 5,000 টাকা, আসল বা মূলধন সমান হলো 5,000 টাকা। ঠিক আছে, এবারে বার্ষিক সুদের হার কত বলেছে, বার্ষিক আসল হলো 5,000 টাকা, বার্ষিক সুদের হার 8.5%। হ্যাঁ, তাহলে প্রথম বছরের শেষে, তাহলে 2 বছর পরে বলেছে, তাহলে প্রথম বছরের শেষে 8.25% বার্ষিক, প্রথম বছরের শেষে বার্ষিক 8.5% হার সুদে চক্রবৃদ্ধি সুদে 8 প্রথম বছরের শেষে 12% সুদে সুদ কত হবে, সুদ সমান কি হবে, P/100 আচ্ছা, P এখানে হচ্ছে গিয়ে 5,000 টাকা, 5,000 টাকা, PR হলো গিয়ে 8.5/100 ইন্টু আর হলো 1 বছর, তাহলে এত টাকা। কেমন, তার মানে সুদ কত হচ্ছে, এখানে যদি এই দুটো শূন্য কেটে দিই তাহলে 5 দিয়ে 5 5 25, 5 হাতে 2, 5 হাতে 40, 2 42, একটা শূন্য, দশমিক বসলো, 425 টাকা। ঠিক আছে, সুদ হলো। তাহলে সমূল চক্রবৃদ্ধি, তাহলে প্রথম বছরের শেষে, অতএব প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে, সমূল চক্রবৃদ্ধি, আমি ওই কথাটা লিখলাম না, প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে, 5,000 টাকা, মানে আসল প্লাস সুদ 425 টাকা, তাহলে সমান হলো 5425 টাকা। এবারে তাহলে কি হলো, তাহলে এই টাকাটা হলো দ্বিতীয় বছরের জন্য মূলধন হলো এই টাকাটা, তাহলে দ্বিতীয় বছরের মূলধন হলো এটা, তাহলে দ্বিতীয় বছরের সুদ সমান কত, দ্বিতীয় বছরের সুদ সমান হচ্ছে, সুদ সমান 5425 ইন্টু PR, আর মানে 8.5 ইন্টু 1/100। হ্যাঁ, এত টাকা, দ্বিতীয় বছরের সুদ হলো এত টাকা। তাহলে এইটা সমান বেরোবে তোমার, এইটা সমান বেরোবে 461.125, মানে এটা নিয়ার অ্যাবাউট 3টে ডিজিট তো হবে না, 461.13, প্রায় এত টাকা। ঠিক আছে, এত টাকা। এবারে তাহলে দ্বিতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সমান কত, সমূল চক্রবৃদ্ধি আমাকে ওটাই চেয়েছে, সুদে আসলে মোট কত পাবো দ্বিতীয় বছরের শেষে, সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে গিয়ে এই যে 5425, ওইটা আসল ছিল, প্লাস 461.13, এত টাকা। তাহলে সমান কত হবে, 5 আর 1 6, 6 2 8, 4 4 8, 5, 5.13, 5886.13 টাকা। ঠিক আছে, এটা হলো গিয়ে আমি এইভাবে বার করলাম। এবারে দুটো পদ্ধতিতেই দেখাচ্ছি, যার যেটাতে সুবিধা, এটাতে আমাদের ফর্মুলা ধরেও আমরা করতে পারি। আমরা ফর্মুলা ধরে যখন বছরে পর্বটা যখন 1 বছর, তখন আমাদের ফর্মুলায় সমূল চক্রবৃদ্ধি কি হয়, ফর্মুলায় সমূল চক্রবৃদ্ধি হচ্ছে n বছরে
সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে গিয়ে বৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। যেখানে এইগুলো লিখতে হবে, যেখানে পি সমান আসল, আর ইজ ইকুয়াল টু বার্ষিক সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর এন ইজ ইকুয়াল টু হলো সময়টা হলো বছরে, কেমন বছরে, এইটা দেখতে হবে। তাহলে সময়টা হলো বছরে। তাহলে এখানে যদি এবারে মানগুলো বসাই, এখানে পি সমান কত, পি সমান 5000 মানগুলো বসালাম, ইন্টু 1 প্লাস 8.5 বাই 100 টু দি পাওয়ার, এটা স্কোয়ার হলো, কেমন, এই হয়ে গেল হোল স্কোয়ার 2 বছরের জন্য। তাহলে এন ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার হলো। তাহলে কি হলো আমার 5000 ইন্টু 5000 ইন্টু এটা হয়ে যাবে তোমার 108.5, হ্যাঁ 108.5 বাই 100 হোল স্কোয়ার, যেহেতু এটা 100 লসাগু করে এটা হলো ইন্টু 108.5 বাই 100, এইটা এত টাকা। এইটাকে সলভ করলে দেখব ওইটাই আসছে, আমার উত্তর একই। তাহলে ফর্মুলা ধরেও করি, আবার করেও করতে পারি, আমরা অঙ্ক কষেও বার করতে পারি। ধরো এটা কেটে দিলাম, 2 শূন্য কাটলাম, আরেকটা শূন্য কাটলো, হ্যাঁ। আচ্ছা, এখানে 5 দিয়ে 10 2 হলো। আচ্ছা, 2 দিয়ে যদি ওটাকে কাটলেও এইটা যাই হোক, এইটা যদি বার করি দেখব এটাতেও ওই একই আসছে, 5886.13 টাকা, কেমন। তাহলে এইভাবে যে কোনো পদ্ধতিতে আমি অঙ্কগুলো করতে পারি, ঠিক আছে।